بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ওযু করার শুরুতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু বিসমিল্লাহ প্রমাণ আছে, তাই শুধু বিসমিল্লাহ বলবেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির উযু হয় না যে বিসমিল্লাহ বলে না। তাই বিসমিল্লাহ বলবেন শুরুতে, আর ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা প্রমাণিত। আরেকটু দোয়া আছে তো, কিন্তু আপনি যেভাবে বললেন ওযুর মাঝে হাত ধুতে করতে সময় দোয়া, কুলি করতে সময় দোয়া, নাকে পানি করতে, এগুলো কথিত বই, ওই যেগুলো বাজারে পাওয়া যায় বিক্রির জন্য, এগুলোর কোনো মূল্য নাই। এইসব বই, ওইসব বইয়ে উল্লেখ আছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসব দোয়ার প্রমাণ নাই। এগুলো সব গলত। তবে যদি কোনো দোয়া থাকে তাহলে হয়তো জয়ীফ থাকতে পারে, দুই একটা আছে এরকম, কিন্তু আসহ রিওয়ায়াত সহিহ শুধু বিসমিল্লাহ বলে শুরু করবেন, লাস্টে কালিমা শাহাদাত যেভাবে বললাম এটা, বাকি খাসভাবে কোনো দোয়া নাই। এবারে কি উযু করছে আর যদি আল্লাহ মাফ, এমনি নিজে নিজে ওটা অসুবিধা নেই, কিন্তু খাস করা যে এই সময় এটা করতে হবে, নাকে পানি দিতে সময় এটা পড়তে হবে, এইসব গলত, এগুলোর কোনো মূল নেই। বাকি রয়ে গেছে গর্দান মুসাহ, ঘাড় মাসাহ। ঘাড় মুসাহ সম্পর্কে সহি হাদিস নেই, তাই ঘাড় মাসাহ করবে না। মাথার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ঘাড় পর্যন্ত নিয়ে যাবে, যেভাবে আমরা জানি, হাত তারপর আবার ফিরিয়ে নিয়ে আসবে, এটি। কিন্তু আলাদা করে ঘাড় মাসাহ করতে হবে, এ ব্যাপারে হাদিস কোনো আলেম হানাফি বিদ্বান আমি দেখেছি, যখন আমি নিজেই পড়েছিলাম তিরমিজি, দরসে তিরমিজিতে মুফতি তকি উসমানী, তিনি হাদিসকে জয়ীফ নিজেই উল্লেখ করেছেন। তো এইসব হাদিসের দিকে, জয়ীফ হাদিসের উপর আমল করা কেন করব? হাদিস সহিহা মওজুদ, তাই নিজ পক্ষ থেকে কোনো আমল করা ঠিক না, হাদিস সাবিত নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাই ঘাড় মাসাহ করবে না, ঘাড় মাসাহ না করে নিয়মতান্ত্রিক ওযু সম্পাদন করবে। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।